এইচএসসি পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কি বলছে সেটা আজকে তোমাদেরকে জানাবো। 50 নম্বরে এইচএসসি পরীক্ষা অথবা 2 মাস পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক এইচএসসি পরীক্ষা, আবার কেউ বলছে সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হোক, সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা হোক, এরকম অনেক দাবি নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো গরম করে ফেলেছে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে তোমাদের এই পরীক্ষা নিয়ে তাদের কি মন্তব্য এবং তোমরা যে দাবিগুলো জানিয়েছো সে ব্যাপারে তাদের মন্তব্যটা কি। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী লজিক দিচ্ছ 50 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে যে এর আগের বছরগুলোতে তো নিয়েছে, যেমন 24-এ তো অটোপাসই দিছে, আমাদের কেন দিবে না। আবার যারা কিনা পরীক্ষা চাও তাদেরও যুক্তি আছে যে আমরা প্রায় 21 মাসের মতো সময় পাইছি, আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আমরা চাইলে এটাকে কাজে লাগিয়ে এখনও পড়াশোনা করতে পারি। তারপর আবার যারা কিনা পরীক্ষা পিছিয়ে নিতে চাও তারা বলছো যে আমাদের পরীক্ষা ওই সময় আমরা কোর্টে সংঘর্ষে আন্দোলন করেছি, জুলাই আন্দোলন করেছি, এরপর আমাদের এটা ওটা হয়েছে, আমরা পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি, আমাদের আরও পর্যাপ্ত সময় দরকার। তো সব মিলিয়ে এবার কি হতে যাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় কি চাই সেটা তো তোমরা সবাই জানতে চাও নিশ্চয়ই, যে শিক্ষা মন্ত্রণালয় কি। আমার কথা শুনে অনেকে খুশি হইতে পারো, অনেকে খুশি না হইতে পারো, কিন্তু এটা আসলে আমার ব্যক্তিগত কোনো মতামত না। বোর্ডের কর্মকর্তারা যে বিষয়টা বলেছে সেটা তোমাদেরকে বলছি। ইতিমধ্যে তোমরা একটা তথ্য গণমাধ্যমে দেখেছো অলরেডি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের নিয়ে কি বলেছে, বাট পুরো ব্যাপারটা আমি ডিটেলস বলি। 50 নম্বরে যে পরীক্ষার ব্যাপারটা এইটা সম্পূর্ণটাই তারা ডিনাই করেছে। ডিনাই কেন করবে শোনো, কারণ হচ্ছে যে 50 নম্বর পরীক্ষা সেই 2022-এ নিছে, তারপর 23-এও কিন্তু 100 নম্বর পরীক্ষা হয়েছে। আইসিটি বিষয়ে 23-এ জাস্ট মনে হয় অল্প নম্বর পরীক্ষা হয়েছে শুধু আইসিটিতে, আর বাকিগুলো সব 100 নম্বর পরীক্ষা হয়েছে। 24-এ 26-এ 100 নম্বর পরীক্ষা হয়েছে, আর শেষের দিকে তো জুলাই আন্দোলনের কারণে আগস্টে ওই সময় পরীক্ষা নেওয়ার পরিবেশ ছিল না, তাও শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে ওই পরীক্ষার স্থগিত করে এবং এসএসসির মাধ্যমে মূল্যায়ন করে। ক্ষতিটা ওই সময় শিক্ষার্থীদের হয়েছে, 24 স্টুডেন্টদেরকে জিগাও, ওদেরই ক্ষতি হয়েছে। কারণ ওরাও রেজাল্ট যখন অটোপাসে আসছে অনেকের রেজাল্ট ভুলভাল আসছে এবং অটোপাসের কারণে ওদের রেজাল্ট এসএসসিতে খারাপ ছিল, এইচএসসিতে ওই খারাপ রেজাল্টটাই ওদের এখানে কাভার আপ হয়ে গেছে। আর এক্ষেত্রে এই যে 25-এ এসে 50 নম্বর পরীক্ষার কোনো প্রশ্নই আসে না, ব্যাপারটা এই, এবং এটা আগেই না। এবং পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে যারা আন্দোলন করছিল তার আগে সৃজনশীল এমসিকিউ এবং সাপ্লিমেন্টারি সিস্টেম নিয়ে কথা বলে, এটা নিয়ে বোর্ড এখনো ভালোভাবে জানে না। শিক্ষার্থীরা এসএসসি শিক্ষার্থীরা সৃজনশীল নৈর্ব্যক্তিক মিলিয়ে পাস এবং সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করার ব্যাপার নিয়ে কথা বলছিল, বাট এটা আসলে ওরা কতটুকু কি করেছে সেটা আর নাই বলি, বাট ওটা আসলে ওই পর্যন্তই শেষ। এটা নিয়ে তোমরা কথা বললে এ ব্যাপারে এখনো বোর্ড জানে না, বা বোর্ড হয়তো বা এ ব্যাপারে কোনো কিছু করবেও না, কারণ এটা মূলত শিক্ষা সংস্কার শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, মন্ত্রণালয় করবে। আর পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে বোর্ড একদম সিম্পল দুইটা কথা বলেছে, যে পরীক্ষা এমনিতেই পিছিয়ে যাইতে পারে, পরীক্ষা নিয়ে তারা খুবই টেনশনে রয়েছে। জুন জুলাই আগস্টের সময় হিউজ পরিমাণের তোমার হয়, মানে জুলাই আগস্টে তোমার বৃষ্টি হয়, বন্যা হয়। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টির একটা কিন্তু মানে কথা হচ্ছে, এবং বৃষ্টি পড়বে কয়দিন ধরে। তো এই যে বৃষ্টিগুলো পড়বে এটা কিন্তু ভারতে পড়বেও, ভারত থেকে যে পড়বে সেটা কিন্তু এই যে আমাদের ব্রহ্মপুত্র, আমাদের সিলেট, এই যে নদীগুলো যেগুলো রয়েছে ময়মনসিংহ সিলেট হয়ে কিন্তু সেগুলো আমাদের এই উপকূলের দিকে আসবে বা আমাদের সাগরে নামবে, সেক্ষেত্রে অনেক সময় বন্যা সৃষ্টি হয়। সো তারা এমনিতেই টেনশনে আছে, যদি বন্যা হয় এমনি পরীক্ষা পিছিয়ে যাবে, তোমাদের আন্দোলন করার কোনো কারণ নাই। বিষয়টা বুঝতে পারছো? বাট তোমরা যে আন্দোলন করছো যে লজিকটা দিয়ে, সেই যে লজিকটাতে তারা স্যাটিসফাইড না, তারা পরীক্ষা পিছিয়ে নিবে না, এটা 100% 100% শিওর থাকো। কিন্তু যদি বন্যা হয় হয় তবে 2-1টা বোর্ড যেখানে সমস্যা হবে শুধু সেইখানে পরীক্ষা স্থগিত হয়ে বাকি সব জায়গায় পরীক্ষা চলমান থাকবে। সেক্ষেত্রে তারা বলছে এখন যদি আমরা পরীক্ষা স্থগিত করে 2 মাস পর পরীক্ষা নেই, যদি আমরা, যেহেতু পরীক্ষা শুরুই হচ্ছে জুলাইতে, তারা যদি তোমাদের এখন পরীক্ষা জুলাই আগস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরে শুরু করে বা 1 মাস পিছিয়ে আগস্টে শুরু করে, তোমাদের রেজাল্ট প্রকাশ করতে করতে সে আবার ডিসেম্বর যদি তোমাদের রেজাল্ট প্রকাশ হয়, তোমাদের কলেজ ভর্তি হইতে আবার 2026 চলে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে। সেক্ষেত্রে এত বড় লেন্দি প্রসেস কখনোই পসিবল না। তারা টাইম টু টাইম এক্সাম নিচ্ছে, এটা তোমরা 100% শিওর থাকো। সেক্ষেত্রে যারা আন্দোলন করছে বা যারা এগুলো নিয়ে দাবি দেওয়া ফেসবুক বা বিভিন্ন জায়গায় গরম করে ফেলছে, আমার মনে হয় তোমরা গরম না করে তোমরা নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগী হও, মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করো। এই সময়টাও তুমি চাইলে কাজে লাগিয়ে ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।